না, এখানে তো বিএনপিতে আমির খসরু মাহমুদ চৌধুরী অনেক সিনিয়র একজন নেতা। আমি যেহেতু গতবার বিএনপির মনোনয়ন ইলেকশন করেছি, ফলে তার বক্তব্য নিয়ে দ্বিমত পোষণ করা বা তার বক্তব্য নিয়ে অন্য কোনো মন্তব্য করাটা আমার কাছে আসলে ব্যক্তিগতভাবে সালেহ সাহেব করতে পারেন, বিকজ হি ইজ এ ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট। মানে যেটা বলতে যে বাকশালী কায়দা, মানুষকে জোর করে একটা জিনিসের মধ্যে এটাই রাজি হতে হবে না, বাংলাদেশে তো গালি দেওয়ার জন্য বাকশালের চেয়ে সুন্দর কোনো গালি নেই। জামাত শিবির একটা গালি, রাজাকার গালি, আলবদর গালি, বাকশাল একটা গালি, হাওয়া ভবন একটা গালি, খাম্বা একটা গালি। হাওয়া ভবন না, আওয়ামী লীগ কি আওয়ামী লীগ একটা গালিতে এখন পরিণত হয়ে গেছে। আওয়ামী লীগ তো এখন বলে না ওই কি যেন বলে ওটাকে, জয় বাংলা, ধরেন জয় বাংলা একটা গালি হয়ে গেছে এখন এই পর্যন্ত। এরকম মানে খাম্বার ব্যবসাটা কিন্তু আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ মানে বদনাম হয়েছে তার একটা মানে হোয়াট এভার মেবি। এখন এই যে জায়গাগুলো যে পলিটিক্যালি এইগুলো গালিতে পরিণত হয়ে গেছে, এখন ওইগুলোর পক্ষে বলার মতো আপনি যত কিছুই বলেন না কেন, ওইগুলোর পক্ষে বলার মতো বাংলাদেশের মানুষ গ্রহণ করবে না। সেটা বাকশালের পক্ষে বলতে যান, হাওয়া ভবনের পক্ষে বলতে যান, কিংবা আপনি যদি জামাত শিবিরের পক্ষে বলতে যান, রাজাকার আলবদরের পক্ষে বলতে যান, ইট ইজ অলরেডি পৌঁছে গেছে। তো যার জন্য এখন আমাদের যে এই যে ছাত্ররা যে নতুন বন্দোবস্তর কথা বলছে, নাও উই শুড টক অ্যাবাউট দ্য নিউ পলিসি, যে রাজনীতি যেভাবে হচ্ছে। তো সেখানে আলটিমেটলি নবীন এবং প্রবীণের একটা যে দ্বন্দ্ব, এটা প্রকট আকার ধারণ করেছে বাংলাদেশে এই মুহূর্তে। ধরেন জামাত শিবির বা বিএনপি বা আওয়ামী লীগ তো নেই, বা জাতীয় পার্টি আওয়ামী লীগ তাদের গ্রুপটা নেই। এখন ফ্রন্টিয়ার লাইনে মূলত তিনটি গ্রুপ রাজনৈতিক শক্তি। এক নম্বরে যদি ভোট দেওয়া হয় 95% আপনার মেজরিটি সিট এটা বিএনপি পেয়ে যাবে, বাকিটা জামাত পাবে, এনসিপি কোনো একটা সিট পাবে। এখন পর্যন্ত আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না, কিন্তু তারা অ্যাজ ইট ইজ যেহেতু রাষ্ট্র পরিচালনা করছে, তাদের হয়তো ধারণা, এটা সবারই হয়, যারা ক্ষমতার চেয়ারে বসে থাকে, হুইল যাদের হাতে থাকে, তারা মনে হয়, তাদের কাছে মনে হয় যে তারা 100% লোক তাদের সাপোর্ট করে। তো এখন ওই যে তারা 1% সিট পাবে না বা ভোট কত পাবে আমরা এখনও জানি না, কিন্তু তাদের বিশ্বাস হলো যে বিপ্লব তারা করেছে, বিএনপি যেটা গত 17 বছরে পারেনি, 2006 থেকে যেটা পারেনি, তারা সেটা পেরেছে। সো তারা অনেক স্মার্ট, অনেক কোয়ালিফাইড, তাদের চিন্তা চেতনায় তারা যেমন নতুন বন্দোবস্ত একটা শব্দ উচ্চারণ করেছে। এখন এইরকম একটা ইউনিক শব্দ বিএনপি সারা জীবন বসে করতে পারেনি, ফলে তারা শ্রেষ্ঠতর। তারা মনে করছে যে নেপোলিয়ন বোনাপার্টের দ্য এজ অফ 21, সে যদি ফ্রান্সের সম্রাট হতে পারে, ফ্রেঞ্চ রেভলিউশনের নায়ক হতে পারে, 15 লক্ষ সোলজার তার কমান্ডার ইন চিফ হতে পারে, তাহলে আমাদের নাহিদ, সার্জিস তারা কেন পারবেন না? তারা তো নেপোলিয়নের চাইতে এই যুগে আরও বেশি আধুনিক। ওই যুগে তো ফেসবুক ছিল না, টুইটার ছিল না, তারা মুহূর্তের মধ্যে গুগল সার্চ করে পৃথিবীর সবচেয়ে ম্যারিয়ানা ট্রেঞ্জে, এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে গভীরতম গিরিখাত, যেখানে আটলান্টিক মহাসাগরের নিচে 2টা হিমালয় পর্বত ঢুকিয়ে দেওয়া যায়, তো ওই গিরিখাতের নিচে কোন মাছটি এই মুহূর্তে কি খাচ্ছে ওটা তারা বের করে দিতে পারে। এটা তো নেপোলিয়ন সাহেব পারতেন না। তো কাজেই তাদের অনেক বুদ্ধি, তারা অনেক বুদ্ধি। এবং আপনি দেখেন, একজন দেখলাম যে একটা ইয়াং একটা টকশোতে সাবেক সচিব আবু আলম শহীদ, তাকে রীতিমতো চ্যালেঞ্জে জানিয়েছেন যে আপনারা তো একটা মোবাইল কি করে চালাতে হয় সেটাই তো জানেন না। তো কাজে এখানে মানে ডিফারেন্সটা হলো যে যারা গতানুগতিক ট্র্যাডিশনাল রাজনীতি করছেন, ব্যালট, নির্বাচন, ইলেকশন, সেই ইলেকশনে তাদের একটা হিসাব, সেই হিসাবে ধরেন তারা ধরে রাখছে আমরা 95% ভোটে আমরা জয়লাভ করব, এই 5% জামাত আসবে, এরকম একটা তারা চিন্তা ভাবনা করে চলছে। আবার অন্যদিকে জামাত শুধু তারা তাই ভাবছে নাকি? তাই ভাবছে। আর অন্যদিকে যারা এনসিপি যারা চালাচ্ছেন, তাদের ঘটনা হলো যে এখনও রাজনীতির অনেক খেলাধুলা বাকি। এর কারণ হলো আমাদের যিনি কমান্ডার ইন চিফ অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্তর্জাতিক মানের খেলোয়াড়, তার মাথায় আল্লাহ এত বুদ্ধি দিয়েছে, গিজগিজ করে বুদ্ধি, এরকম একটা চাল দেবে, এরকম একটা বুদ্ধি কাজ করে ফেলবে যে বিএনপি 2 চোখে ধোঁয়া দেখবে, শুধু কুয়াশা ধোঁয়াশা, এমন একটা অবস্থার সৃষ্টি হবে যে বিএনপি ইয়া নফসি করতে করতে তার যান চলে যাবে। কোন ফাঁক দিয়ে আমরা গ্রামীণ মানে ইউনিভার্সিটি নিয়ে গেছি, বিএনপি টেরই পাইনি। বিএনপি এখন আজ পর্যন্ত একটা ইউনিভার্সিটি নিতে পারেনি, তো আমরা সেটাকে নিয়ে গেছি। বিএনপির একটা কোনো লোক আজ পর্যন্ত একটা মানে যাকে বলে তাদের একটা লোনের রিশিডিউল করতে পেরেছে গত কয়েক মাসে, এরকম আমরা তো শুনি নাই। এই ওদের বিরুদ্ধে অভিযোগ ওই টেম্পো স্ট্যান্ডের চাঁদাবাজি, ময়লার ভাগাড়ের চাঁদাবাজি, এগুলো নিয়ে হচ্ছে। আর তারা সব সাবমেরিন কেবল নিয়ে, স্টারলিংক নিয়ে,
সেই জো বাইডেন, বারাক ওবামা, তারপর শেষে এখন যিনি ডোনাল্ড ট্রাম্প রয়েছেন, তাদের উপদেষ্টাদেরকে নিয়ে যিনি খেলেন। তো এই তো বড় বিশ্ব চ্যাম্পিয়ন যাদের নেতা, তারা কোনো অবস্থাতেই গতানুগতিক রাজনীতি যারা করে তাদেরকে তারা প্রতিদ্বন্দ্বী মনে করছে না। এখন এই দুইটা মেরুতে দাঁড়িয়ে, একজন ধরেন পদ্মার এপারে আর একজন পদ্মার ওপারে দাঁড়িয়ে, দুই পক্ষই বলতেছে আয় দেখাই দেবো আমার গায়ে শক্তি বেশি, কি হবে না হবে। কারণ মধ্যে তো বিশাল একটা পদ্মার স্রোত। এখন সেই স্রোতটা অতিক্রম করে একটা কাঙ্ক্ষিত মাকামে দুটো পক্ষ যে একত্র হবে, সেটা হলো একটা ইলেকশন। সেই ইলেকশনটা না আসা পর্যন্ত সমাধানে এগুলোর সমাধান হবে না। এই ধরনের বক্তব্য উভয় পক্ষই দিতে থাকবে, বলতে থাকবে, এবং জনগণ হিসেবে আমাদেরকে সেগুলো শুনতে হবে। আওয়ামী লীগ লক্ষ্য হচ্ছে নতুন কমিটি হবে, এটা আমার চ্যানেল থেকেই 4-5 মাস আগে আমি ছবি দিয়ে বললাম সাবির হোসেন চৌধুরী বানানো হবে, অমুক বানাবে। দেয়ার ইজ নো বেসিস, এটা জাস্ট একটা ভিউ মানুষকে বলা। এইভাবে মাই গড, আমি যেটা বললাম এখন দেখি সেই কথা সবাই বলে। ওইটা কি আপনি আগে বলছিলেন? আমাদের ফার্স্ট মান আরো 4 মাস আগে, বিফোর 4 মান্থ, ওটাই এখন বিবিসি বলছে। এটার সাথে মানে যাদের নাম আসছে বা যাদের কথাবার্তা আসছে কোনো বাস্তবতা নেই। আওয়ামী লীগ মূলত এক চুল তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। শেখ হাসিনা মনে করেন তিনি এখনো প্রধানমন্ত্রী, তার যারা আপনজন তারা মনে করেন প্রধানমন্ত্রী। জনাব নরেন্দ্র মোদী বাংলাদেশে একটা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে এখানে যারা আছে সবগুলোকে শেষ করে দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসাবে। আর তারা ওই আগের মতো যে মন্ত্রিপরিষদ ছিল, ক্যাবিনেট ছিল, ওই ছিল, সব আগের মতো সব কিছু চলবে। এই যে বিশ্বাস, ট্রাস্ট, এই জায়গা থেকে যারা সুস্থ শরীরে পালিয়ে যেতে পেরেছে তারা এক চুল ছাড় দেয়নি। আর 2-1 আওয়ামী লীগ নেতা আছেন দেশের বাইরে, ভিতরে কেউ নাই, দেশের বাইরে, তারা নেতা নন, কর্মী পর্যায়ের, মানে কর্মী পর্যায়ে তারা হয়তো রিফাইন্ড আওয়ামী লীগ বা নানক সাহেবের ভুল ধরার চেষ্টা করছেন, বা হদ্দিন নাসিম সাহেবের ভুল ধরার চেষ্টা করছেন। এরা বাংলাদেশে থাকতে মাইনাস হয়ে গিয়েছিল, এখন বিদেশে গিয়ে পালিয়ে তারা এই সমস্ত কথাবার্তা বলছে। কিন্তু আওয়ামী লীগের যে সকল শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, আমি তো দেখতেছি যে শেখ হাসিনার যে অডিও যে ফুটেজগুলো দেখছি, ওনার তো কথার ঝাঁজ আরো বাড়ছে, এভরিডে বেশি পয়েন্টে হয়ে যাচ্ছে। এবং তার কাছে এখন তার কথাবার্তা শুনে মনে হচ্ছে যে আগে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, এখন বোধহয় বাংলা, বিহার, উড়িষ্যার প্রধানমন্ত্রী হয়ে গেছেন। হ্যাঁ, উড়িষ্যার প্রধানমন্ত্রী হয়ে গেছেন, এবং বাংলাদেশের ঢাকা তার ওনার একটা আঞ্চলিক রাজধানী। এখন হয়তো আগে যেমন নবাব সিরাজউদ্দৌলা, হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা 3-4টা রাজধানী ছিল না, মুর্শিদাবাদ ছিল, ঢাকাতেও ছিল, সব ছিল, এরকম তিনি ওখানে বসে বসে ইন্ডিকেশন দিচ্ছেন। একটু পরিবর্তন হয়, সে তার যারা যারা করতেছে সব হিসাব রাখতে বলছে, বিচার করবে, সব কিছু করবে। তো সেখানে আপনি বিবিসির এখন যারা আছে, কাদের কল্লোল, ওরা তো সবাই আমার মানে আমরা একসাথে চাকরি করছি, আজকের কাজে আমার কলিগ ছিল আর কি। কাদের কল্লোল সাহেবই রিপোর্টটা করেছিলেন। তো বলছি কাদের কল্লোলের বড় ভাই সৈয়দ বুরহান কবির, মানে আমরা কলিগ সবাই একসাথে কাজকর্ম করেছি। ফলে বিবিসি বলছে, মানে এই বিবিসি বলতে আতাউসামাদের সেই বিবিসি নয় যে একটা সময় যেটা হতো, বা এই যে ভয়েস অফ আমেরিকা, এখন যে ভয়েস অফ আমেরিকা এখন তো বন্ধ করে দিয়েছে বোধহয় ওরা। এই ভয়েস অফ আমেরিকা মানে ওই যে গিয়াস কামাল চৌধুরীর ভয়েস অফ আমেরিকা নয়, যেটা বলা মানে আমাদের কাছে মনে হতো একটা সংবিধানের মতো। তো কাজে এটা একটা হাওয়ার উপরে যে যেভাবে পারছে সেভাবে হাওয়া মেরে দিচ্ছে, আমরাও মারছি, তারাও মারছে, চলতে থাকে পাবলিক। তাহলে আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি তাহলে? কোনো ভবিষ্যৎ নেই আপাতত কোনো ভবিষ্যৎ দেখা যাচ্ছে না। অলৌকিক যদি কোনো অবস্থায় বজ্রপাত না হয়, ঠাড়া না পড়ে কারোর উপর, হ্যাঁ, আর যদি এইভাবে ফেরেশতারা একটা বিশেষ গ্রুপ তাকে আলাদা ধরে নিয়ে আসে, শেখ হাসিনা ছাড়া বাংলাদেশ চলবে না, সেক্ষেত্রে হয়তো আলাদা, এটা তো অলৌকিক ঘটনা। কিন্তু আমরা যে লৌকিক চিন্তা ভাবনা, মনমস্তিষ্কের চিন্তা ভাবনা, সেখানে আওয়ামী লীগের নাম উচ্চারণ করার জন্য মানে এখানে কোনো লোক নেই। আপনি ধরেন সেলিনা হায়াত আইভি, খোলামেলাই বলি, বা সাবির হোসেন চৌধুরী, কিংবা আপনি সাবেক রাষ্ট্রপতি যিনি আছেন আব্দুল হামিদ সাহেব, আপনি গিয়ে একটু বলে দেখেন তো যে স্যার আপনি আওয়ামী লীগের পক্ষে, একটু সরেয়া উচ্চারণ করেন, মুখ দিয়ে যদি সরেয়া বের হয় আমি আর আপনার টকশোতে কোনোদিন আসবো না। আপনি খালি মাইকটা বলবেন যে স্যার জননেত্রী শেখ হাসিনার হুকুম বলেছেন, তিনি আপনাকে দায়িত্ব দিয়েছেন ভারপ্রাপ্ত সভাপতি অথবা সাধারণ সম্পাদক, আপনি খালি কিচ্ছু বলবেন না, সরেয়া বলেন অথবা জয় বাংলা বলেন, এই দুটো শব্দ উচ্চারণ করে আমরা এটি একটু টেলিভিশনে প্রচার করে দেবো, দেখেন আপনি এই জিনিসটা আনতে পারেন কিনা। তো এই যে অবস্থা, এটা দিস ইজ দ্য রিয়েলিটি, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য ব্রিদিং টাইম লাগবে, সময় লাগবে, সময়টা পরিবর্তন হয়ে গেছে। এই দেশে একটা বিশাল বিপ্লব হয়েছে, অসংখ্য মানুষ মারা গিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় একটা প্রকৃতি যে শেখ হাসিনা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে
একটা সুতার সমান মনে করেন, যাকে তুচ্ছ তাচ্ছিল্য করা থেকে শুরু করে এত অমানবিক মানে যাকে বলা হয় তার সাথে ব্যবহার করেছে, আল্লাহ তাকে কিন্তু মানে ওই জায়গাতেই বসিয়েছে, ক্ষমতায় বসিয়েছে। এটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো কৃতিত্ব নেই, এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিচার, আমাদের জন্য একটা ইনস্ট্যান্স, যে মানুষটি সে তার সাথে আমার বললাম তো, উনি ক্ষমতায় মানে আগস্ট মাসের মাস 2 আগে উনি আমেরিকা থেকে, ওনার সঙ্গে আমার সরাসরি অনেকক্ষণ কথা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। ওনার সঙ্গে আমার সেই 2009 সন থেকেই একটা পারিবারিক সম্পর্ক। রাজনীতির মানে বা পলিটিক্সের কখনো আমি তার মধ্যে দেখিনি। হি ওয়াজ বিজি, তার নিজের কাজকর্ম নিয়ে সে খুব বিজি। আর খুব বড় জোর হলে সে কখনো ইনডিসেন্ট কোনো শব্দ উচ্চারণ করেনি। আমরা কেউ যদি তাকে উত্তেজিত করতো, শেখ হাসিনা এমন কিছু করছে করছে, সে অসহায়ের মতো হাসতেন। মানে কখনো শেখ হাসিনা সম্পর্কে আমি তো তার মুখ দিয়ে কখনো একটা বাজে কথা শুনিনি। কারণ সে আমাকে বলছে, রনি দেখো তো, তোমার সাথে তো খুব ভালো সম্পর্ক, তুমি শেখ হাসিনার সঙ্গে আমার একটা মিটিংয়ের অ্যারেঞ্জ করে দিতে পারো কিনা, 2012 সনে। তারপর তো আমি সেটা শেখ হাসিনাকে বললাম, আমি তো সেটা আমার চাকরি যায় অবস্থা, তখন সেই বলার পরে অবস্থা। তো দ্যাট ওয়াজ মানে ডক্টর মোহাম্মদ ইউনূস, দিস ইজ দ্য রিয়েলিটি। কিন্তু সেই ডক্টর মোহাম্মদ ইউনূস এখন রাষ্ট্র ক্ষমতায়, শেখ হাসিনা যে বাড়িতে থাকতেন, যে চেয়ারে বসতেন, যে কাপে চা খেতেন, যে বিছানায় ঘুমাতেন, আল্লাহ তাকে ওখানেই ঘুমাতে দিয়ে গেছে। কিন্তু বুঝতে হবে শেখ হাসিনা যে কোথায় আছে, এখন উনি কি মানে উনি যে কোথায় আছেন আমরা তো জানি না, উই ডোন্ট নো। এখন তার বিছানা কেমন, প্রাসাদ কেমন, আমরা তো কিছুই জানি না। আমরা যেটা দেখতেছি, এটা একটা আমার মনে হচ্ছে যে এখানে বাংলাদেশে একটা অলৌকিক পরিবর্তন ঘটেছে। এই পরিবর্তনের জন্য আপনি মনে করেন আসিফ নজরুল বলেন, সৈয়দ রেজওয়ানা হাসান বলেন, তারা 4 আগস্টে কোনোদিন তারা কল্পনাও করেনি যে বাংলাদেশে কোনোদিন তারা হবেন কোনো কিছু, উপদেষ্টা হবেন, মন্ত্রিত্ব চালাবেন। আর এখন যারা আসিফ নাহিদ, যারা যে নেতা আছেন, তারা স্বপ্নেও কল্পনা করেন।